نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تبارك وتعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال الله سبحانه وتعالى إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت وقال عليه الصلاة والسلام ما رأيت مثل النار نام هاربها ولا مثل الجنة نام طالبها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 لا إله إلا الله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মুবারক দিনী জলসার কাবিল ইহতিরাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত इंतहाई मुअज़्ज़ज़ व मुकर्रम हजरात मुरब्बियान, যুবক ভাইয়ের হন, বাড়িয়ে করে পর্দার আড়ালে থাকনে वाली আর সম্মানিতা মা বোন হন, আলহামদুলিল্লাহ প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও আপনারা মেহনত কোশিশ এর বদলাত আজকের এই দিনী জলসার আয়োজন। উলামায়ে কেরাম হলে কোরআন আর হাদিস থেকে বহুত আহম জরুরি কথা হল রাখছেন। ওয়াজের কোনো অভাব নাই, আসল তো ইয়ে থাকলো অভাব দেখা এটাই থাকলো আমল। আর আমলের ময়দান বহুত কমজোর, বহুত দুর্বল। যে জায়গার মধ্যে আমলের ইরাদাও নাই, এই জায়গার মধ্যে ওয়াজ যেটা এটা ওয়াজ নাই, এটা আওয়াজ হইব। যে জায়গার মধ্যে আমলের কথা শুনতে আমলের কোনো নিয়ত থাকতো না, এই জায়গার মধ্যে আওয়াজেও এই ওয়াজটা পরিবর্তন হবে। দেখা যায় আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজের ঢং, ওয়াজের লব লেহজা, ওয়াজ করনেওয়ালা বিভিন্ন অন্য খারিজি জিনিস হল যেটা ওয়াজের লগে নসিহতের লগে সম্পর্ক রাখে না, আমরা কথার বাইরে ধ্যান গেছে। হনেওয়ালায় কথা খোর কিতা ইগো আমার কাছে আসেনি না আমার কাছে নাই, ই খামি কান খরিয়ার এই করার কারণে আমার আল্লাহ নারাজ হইতানি না রাজি হইতরা, ই টাইম যে কথা দেখান হইসুন এই কথা ইকান হওয়ার কারণে আমি দোষী না আমি নিদোষী, ইকানোর দিকে খেয়াল না করিয়া বিলকুল অন্য একটা খারিজি বস্তু যেটা ইয়ে থাকলো আওয়াজ, যেটা ইয়ে থাকলো আপনার লব লেহজা, যেটা ইয়ে থাকলো ঢং, যেটা ইয়ে থাকলো তান হস্তি, তান শখসিয়ত, ওটার দিকে আমরা ধ্যান বেশি। আমার দুস্থ হল বুজুর্গ হল এরকমের ওয়াজ যদি ইয়ে থাকে, এই ওয়াজ তার ওয়াজও থাকবো, মানে ওয়াজ জমানা আওয়াজও থাকবো, এটার কোনো আসর আমরা মধ্যে থাকতো না। ওয়াজ হইব কিন্তু এর পরবর্তী এর বদলাত আমরা কিচ্ছু পাইতাম না, না আমলের তৌফিক মিলবো, না এর বদলাত আমরা কোনো আজর সওয়াব পাইব, না কোনো নেকি পাইব। আর যদি আমলের নিয়তে বই যাই গিয়ে আমরা আমি আমার দোষী বানাইয়া আমার ইসলাহর লাগিয়া আমি আমার ঠিক করতাম ওখান নিয়ত করিয়া যদি বই যাই আমরা, আর এই বইতে সময় এই মজলিসের মধ্যে যেটা আলোচনা হল ওর কথার দিকে লক্ষ্য রাখা, এই আলোচনা দুনিয়ার কোনো মানুষের নি, দুনিয়ার কোনো ইজ্জত নি, দুনিয়ার কোনো মাল ও আসবাব বাড়াইবার কোনো আলোচনা নি, না আল্লাহ তাবারক ওয়া তাআলার রজামন্দি, আল্লাহর খুশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজামন্দি, নবীজির সুন্নত, আল্লাহর আহকাম, কথা জিনিস নিয়ে আলোচনা হয়। এই সময়ের মধ্যে আল্লাহর আজমত, আল্লাহর সম্মান আর রসুলের সম্মান দিলের মধ্যে লইয়া যখন আমরা বইয়া শুনবো, বিলকুল ওখান থেকে উঠিয়ে যাওয়ার পরে যদি আমলের তৌফিক নাও হয়, এর বাবজুদ ইনর বসা ইকান বিলকুল সওয়াব তো খালি যাইতো না, ইনর বসা ইকান বেফায়দা হইতো না। ইনর বসা আর বসিয়া কত সময়ের খাটানি দেখান, এর বদলাত আল্লাহ তাবারক ওয়া তাআলা বহুত বড় আজর দিবা, বহুত সওয়াব দিবা, নামায় আমল বহুত বৃদ্ধি হইব। হয়তো এই বসার কারণে আমার জিন্দগির গুনাহ যেগুলো আছে আল্লাহ গুনতলেও মাফ করে দিবা, আর ভবিষ্যৎ জিন্দগি কিরা সহি রাস্তার মধ্যে সিরাত মুস্তাকিমের উপরে চলিত ইকানোরও আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহবরি করে দিবা। যদি আমি আমলের নিয়তে আর খতার আজমত আর সম্মান, কারণ খতা খান আল্লাহর, খতা খান রসুলর, বস দিনর খতা, দিনর কথা যদি দেখে দিন বহুত বড়, তাই দিনর কথাও বহুত বড়, দিন খান আল্লাহ, আল্লাহর যদিও দিন বহুত বড়, আল্লাহ এর থেকে আরো বড়, আল্লাহর সম্মান হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিলের মধ্যে লইয়া যখন বইমু শুনমু, বিলকুল এটার দ্বারা একটা আসর আমি লইয়া যাইব, আমার দিল নরম হইব, আমার দিলের মধ্যে একটা চিন্তা আইব, আমার দিল মায়ুস হইব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে শর্মিন্দা হইব। আর যদি আতারে ফাতারে ধ্যান থাকি যায়, যেটা বিভিন্ন যেটা খারেজি বাইরা ওয়াদর লগে কোনো সম্পর্ক নাই, এরা কথা হল যদি ইটার আমার দিলের মধ্যে রাখি, তাহলে কিন্তু আমি জেলা আইসিউলা উঠিয়ে দেব, আর বাড়িয়ে গিয়ে হয়তো এন ওয়াদর তারিফ করবো, নতুবা এন ওয়াদর বদনাম করবো। কিন্তু ওয়াজটা কি ফাইছে কিটা, এখান তো আমল কথা খরা তো বহুত দূরের কথা,
কিতা হুঞ্চি ওখানে কইতে পারতাম না, কিতা হুঞ্চি ওখানে কইতে পারতাম না। এটা কি নসিহত হয় খারে, ওয়াজ হয় খারে, ওটা কইলে বুঝতে লাগবে। নসিহত হয় খারে, ওয়াজ হয় খারে, মাইক লাগাইয়া অতিথি অনুবানি হইল, প্যান্ডেল হইল, আর প্যান্ডেল সাজানি হইল, আর নিচে আরো কয়েকজন বইলা, আর তাওয়ে উঠতে কতগুলি মাটি দিলাম বালা করিয়া, ও ওয়াজ হয়ে গেছে, বাহ বেটায় ওয়াজ দিছে কিন্তু, বেটায় নসিহত দিছে কিন্তু, এটার নাম নসিহত না, এটার নাম নসিহত। এগুলো ওয়াজ, এগুলোর অর্থ আওয়াজ, বাস অতখান। ওয়াজ অর্থ ইয়ে থাকলো, এটা নসিহত হওয়া হয়, যেটার নসিহত হওয়া হয়, নসিহতের অর্থ ইয়ে থাকলো গিয়া এক মানুষের লগত ওলা একটা তাল্লুক আর তোমার সম্পর্ক দেখো বিলকুল মোহব্বত আর সম্পর্কের গেহরাই পর্যন্ত পৌঁছেছে গিয়া, মানে খুব বেশি সম্পর্ক তার লগে আর তার লগে মায়া। যখন এক মানুষের লোকে খুব বেশি মায়া মহব্বত হয়ে থাকবো, তখন এই মানুষের কোনো বুড়াই, এই মানুষের কোনো নোকসান এই মানুষের পছন্দ করতো নাই, পছন্দ করতো নাই। ও বুড়াই আর নোকসানকে পছন্দ না করিয়া বুড়াই আর নোকসানের খেলাফ মানে তার ফায়দার রাস্তা দেখাইয়া দেবা, ও কারণ নাম হয়ে থাকবে নসিহত। এটা যদি হইয়া থাকে তাহলে এই নসিহত টকরাইব খানোর লগে নাই, নসিহত টকরাইব দিল, নসিহত টকরাইব খানো না খানো নাই, নসিহত টকরাইব দিন। তখন মাত মুখ থেকে বাড়াইব খানো আওয়াজ ফুড়িয়া এই কথা এখান ভালো লাগে না বাদ লাগে ইখান হইতো নাই, এবং এই কথা এখানোর আসর ডাইরেক্ট দিল পড়বো গিয়া লগে লগে হে চিন্তার মধ্যে পড়বো, এটা আমার কাছে আছে না আমার কাছে নাই, আমার পরিবর্তন লাগবো না লাগতো নাই, আমার কতটুকু দরকারি কথা এখান দিল থেকে হে ইরাদা করবো। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিও মানুষের হইল ওয়াজ নসিহতে ফায়দা দেয় না। ওয়াজ নসিহতে ফায়দা দিত খান থাকিয়া, ফায়দা তো তখন দিব যখন নসিহত কবুল করনে वाला এই ওয়াজের মজলিস আইয়া বইব, এদিকে দেখা লাগবো নসিহত কবুল করনে वाला মজলিসের মধ্যে বইব। তাই যদি নসিহত কবুল না করিয়া আমার ফায়দার রাস্তা দেখাইয়া দেবা অরিন, নোকসান করে বাসানি অরিন, ক্ষতির থেকে বাসানি অরিন, এর লাগি আমার দেখা হয়েছে। ইখান যদি মন তাই না লইতে পারো তাহলে তাই ইনো আবাবে করো। আর বুঝাইতে পারি আমি আপনারা, হ্যাঁ ওয়াজ আর মসজিদে ওয়াজ লাগছে হুজুর হুনিয়াই কি বুইয়াই গিয়া এলো হইতো নাই। ওয়াজ ইখান মন লাগে বহুত, আমার লাগে বহুত দরকারি, আমার বহুত কমি আছে, আমার নামাজ ঠিক নাই, আমার রোজা ঠিক নাই, আমার ইবাদত ঠিক নাই, আমি দুনিয়ার পাশে গেছি, আখিরাত ভুলে গেছি, এর লাগি ওয়াজ ও দাওয়া আমার লাগি এখান তো দরকার। কারণ যখন আমি দাইমু যাওয়ার বাদে আমার সহি রুখ যেটা ওটা দৌড়াইয়া দিবা, আমার ফায়দার রাস্তাও আমার দৌড়াইয়া দিবা, নোকসানের রাস্তা থেকে আমি বাঁচাইবা। ও নিয়ত করি যখন ইয়াতে বইবা তখন খনেওয়ালায় ও মহব্বত তখন দিল লইয়া আমি আমার বাইরে নোকসান থেকে বাঁচাইতাম। কারণ এর নোকসান মানে আমার নোকসান, আমার ক্ষতি, আমার ক্ষতি যেটা আমি পছন্দ করি আর না তার ক্ষতিওয়ালা পছন্দ করতাম না। এর লাগি তার ফায়দার কথা হল কইতাম, যে কথা হল শুনলে তার ফায়দা হয় সহি রাস্তার মধ্যে আইলেন ও রাস্তাও আমি দেখাই দিতাম। ও ওগুর নাম নসিহত, ওগুর নাম নসিহত। আমরা নসিহত খানো টকরায়, খানো খানো যদি নসিহত টকরায় মানে খানো গিয়া ধাক্কা লাগে অন এখানে দিল হামায় না। আর ইনো ওলাও লাগে আল্লাহ দুই খান দিছেন, হুজুরকে ফরমাইছেন আল্লাহ দুই খান দিছেন, কিতার লাগি দিছেন খোসায় ঘেরা মানুষে তাবাহ লেগে কিছু আর দুই খান কিতার লাগি দিলে আল্লাহ, আল্লাহ তো মুখ এখান দিছেন, এখানে দিয়ে ভাত খাওয়া যায়, এখানে দিয়ে মাথা রাখো, হ্যাঁ খান এখান দিল তুই কারে দিয়ে হুনা গেল হনে নিশ্চয় দুই খান দেওয়ার কিতা হিকমত আছে, আল্লাহ কিতা হিকমত আছে আল্লাহর ব্যবস্থায়। কেনা কিতা হইতো কেউ কোন তার মাথিতে না হুজুরকে ফরমাইছেন আল্লাহ তার লাগেও দিছো নি দেবার আর মানুষের বুঝাইবার লাগে আমি কইয়ার আমি কথা এখান কইয়ার নসিহত করিয়ার এই নসিহত দিল না, এই নসিহত খানো আর খানো ওলা এক কানে দিয়ে উনতাম আর আরেক কানে দিয়ে বার করে ফেলাই দিতাম, ও তার লাগে দুই খান আর না এক খান হইল তো এক খান হইল বল। আমলের ময়দানে আমার দুস্থ হল হুজুর হল কত মায়ের খাইছে আমরা আমলের ময়দান যেটা ওয়াজ নসিহতের অভাব নাই, দিনী মেহনতের অভাব নাই, দাওয়াত তবলীগের মেহনতের দ্বারা ই কলিমার নিচে মেহনত, ফরাইজের তলে মেহনত, ওয়াজিবাতের তলে মেহনত, সুন্নতের তলে মেহনত চলতে আছে চলের। কিন্তু আমল আমার দুস্থ হল বুজুর্গ হল যত সময় পর্যন্ত এক মানুষে হে তার দিলের মধ্যে নেক আমলের নিয়ত করতো না তত সময় পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই নেক কামর তৌফিক দিত না। আর আল্লাহর তৌফিক ব্যতীত কোনো মানুষে কোনো নেক আমল করতে পারত, কোনো মানুষে নেক আমল করতে পারতো না। আমরা মনে করি ওখান আমরার মধ্যে বহুত মানুষেরা আসুন এই ওহম গোমান লইয়া গুরিতরা লিতে এমনিও খোরমুবা আপাতত না, আপাতত সময় নাই, আমার খারবারে আমার চাকরিয়ে
আমার খেতে বিভিন্ন ডিউটিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি গিয়া কথা ফুরসত মিললে অবসর মিললে আমি শুরু করবো মানে 5 ওয়াক্তের নামাজের পড়িমু তিলাওয়াত করবো তাসবিহাত আদায় করবো বিভিন্ন রকমের ইবাদত আছে করবো তবলিগের খামত আইমু কত মাত আছে নেকির খামর কত রাস্তা আছে আপাতত এটা পারার না সময় নাই পরিশানি আর পরিশানি পরিশানি আর পরিশানি দেখায় পরিশানি দেনেওয়ালাও আল্লাহ আর পরিশানি হটানেওয়ালাও আল্লাহ মুসিবত দেনেওয়ালাও আল্লাহ আর মুসিবত দূর করনেওয়ালাও তো আল্লাহ তুমি পরিশানি কিতার লাগে পড়ছো তুমি মনে করতে তুমি তোমার পড়ে গেছো ছোট বড় যত পরিশানিয়া হল আছে সারা আল্লাহর তরফ থেকে আয় সারা আল্লাহর তরফ থেকে আয় তো পরিশানি সারা যদি আল্লাহর তরফ থেকে আয় তো তুমি ই বাহানা কিতা করায় এরকম পরিশানি না হলে তো হইতো না আর পরিশানি পড়ছো যে ফড়িয়া বাথার রাস্তা দেবো ই বাথার রাস্তা চালিয়া পরিশানি তার ডুবিছো আর ওখানে তসকিরা আর মাসো টেন ঘটায় যেরকম পরিশানির মকা হরক কিছু ভাইবার তো রাস্তা হইয়া থাকলো গিয়া তুমি সহি রাস্তার মধ্যে আই দিতাই আমলের ময়দান হয়ে দিতাই পর ছুটিছেনি বস ফরজ কায়েম করে লইতাই ওয়াজিবাত ছুটেননি ওয়াজিবাত রে কায়েম করে লইতাই সুন্নত ছুটেননি সুন্নত রে কায়েম করে লইতাই আল্লাহর কাছে খান্দা আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে কুজা দেখান কমিদার নেই ওগুলো বাড়াই দিতাই ও তো তোমার পরিশানি হতো ও তো তোমার খাম দুনিয়ার খাম আসান হইতো কিন্তু আমরা যত দুনিয়ার খামতি ডুবিতাম পারি ডুবিয়ার ডুবতে আমরা আমলের ময়দান আমার দুস্থ হল বুজুর্গ হল বিলকুল খালি হয়ে গেছে আমলের ময়দান বিলকুল খালি হয়ে গেছে আর বাহানা খালি দুনিয়ার দিয়ার আমার পরিশানির উপরে দিয়ার আমার মুসিবতের উপরে দিয়ার আমার বেমারের উপরে দিয়ার বাহানা অথা বানাইছি আর নেক আমল ছাড়িয়ার হালাকি আমল ছাড়া কোনো মুসিবত দূর হইতো না আমল ছাড়া কোনো পরিশানি দূর হইতো না আমল ছাড়া কোনো সমস্যা হল হইতো না আমার সহি মতো হ্যাঁ বদাহির দেখো আল্লাহর নিজাম আছে এই নিজাম হিসাবে তো হল হইতে আছে কিন্তু বিলকুল ইতমিনান আর সুকুনের সাথে বিলকুল হল যেটা এটা অত সময় হইতো না যত সময় আমি মুমিন ইমানের মধ্যে ইমান লইয়া আমলের মধ্যে খাড়া হইতাম না আমলের মধ্যে খাড়া হইতাম না আমার দুস্থ হল বুজুর্গ হল আফসোস লাগে মানুষে আসবাব রে দুনিয়ার আসবাব রে অত বেশি আপনার পছন্দ করে আর অত বেশি আসবাবের উপরে ইয়াকিন রে জমাইছে পরিশানিত পড়ছে পরিশানিত পড়িয়া সব করতে পারে মাসালান ছোট্ট বাচ্চা ঘরের মধ্যে থইয়া বিবিরে লইয়া যদি ঘর থেকে বারণের দিনের খাতিরে যদি কোনো মানুষ ইরাদা করে পারত নাই বাহানা বলে ছোট্ট বাচ্চা বয়স কতক্ষণ বলে বয়স হয়ে থাকলো 3 বছর 4 বছর পারতে না দেখতে হয় বলে না বলে আচ্ছা আর 2 বছরের বাচ্চা করে থইয়া মা হসপিটালও 1 মাস লইয়া লইতে পারে আমার মা বুঝতে নিয়ে কিতাব বাহানা দেখাইতাম সেইয়া বাহানা দেখাইতাম সেইয়া আসবাব রে দুনিয়ার আসবাব রে তো মজবুত করে ধরছে আর অত পছন্দ করে মানুষ এইখানে কিন্তু মুসিবত যখন আয় তখন এগুলো হল বার হয় আর মুসিবত আইবার আগে আগে তুমি হল বার করি দাও না উন্নতিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল আসবাবের উপরে মানুষের অত বেশি ইয়াকিন জমাইছে যে ইমানের দুর্বলতা ইমান যত মজবুত আমল এত মজবুত হইব আমল যত মজবুত করবো ইমান অত পুখ্ত হইব ইমানের মধ্যে অত তাজগি হইব ইমানের মধ্যে অত তাজগি হইব ইমান অত রক্ত করবো ইমান অত আগ বাড়িব আল্লাহু আকবার কিন্তু কত বেড়া রয়েছে আমরা দেখুন তোরা হয় বেটা ডাক্তারে কইছে মাত্র 10টা মিনিট যদি দেরি করে লইয়া আইতাম আর বাসানি মুশকিল হইল হায়াত আছে 10 মিনিট আগে পৌঁছেছি তার লাগি ডাক্তারে বসে বাসি শুনতে আর কোনো সময় ওখানে হয় ডাক্তারে কইছে যদি আধা ঘন্টা আগে লইয়া আই যাইতাই তাহলে তো বাসাই লইলাম এখন তো আর সম্ভব না বাড়িতে লইয়া দাও দিয়া ওখান তার জবানের মধ্যে লয় জায়গায় জায়গায় ওখান প্রচারও করে আমরা দোষ হয়ে গেছে তোরা গলতি হয়ে গেছে এটা তোরা আগে লইয়া দেখা মারলো দেরি হয়ে গেছে ডাক্তারে বলছেন তোরা আগে লইয়া গেলে কোনটা হল্লা অনেক প্রার্থনা নাই মানে একটু শেষ তার কাবুর বাড়ে হয়ে গেছে ইমানের দুর্বলতা দেখানো ওখান দেখাইলাম ইমানের ময়দান যদি ইলা হইয়া থাকে তা আমল ছুটিতে আর কোনো আলী আছেন আমার দুস্থ হল বুজুর্গ হল আর ফরজ ছুটতে আছে ফরজ ছুটতে আছে আমলের ময়দান হইতে আমি নফল সুন্নত মুস্তাহাব্বাতের মাতমাতিয়ার না ফরজের মাতমাতিয়ার ফরজের ময়দান আমলের মধ্যে অত খালি বাদিছে আন্দাজা লাগাইয়া দেখো মর্দ মস্তুরাত মিলাইয়া কমেও 80 থেকে 85%
মর্দ মস্তুরাত মুসলমান হল তারা ফরজ নামাজে এহতেমামের সাথে ফরজ মনে করি আদায় করেন না। একবারে আদায় করেন নাই কেন হইয়ার না, একবারে আদায় না করেনওয়ালা যারা একবারে কম পার্সেন্ট আছে, কিন্তু বেশ পার্সেন্ট মানুষ যারা আদায় হতরা কিন্তু এগুলো ফরজ মনে করিয়া করতেও লাগবো, না করলে হইতো নাই। ইমানের বাদে সবচেয়ে মজবুত আমল ইসলামের একটা স্তম্ভ, আর সবচেয়ে মজবুত স্তম্ভ, সবচেয়ে মজবুত একটা কুটি যদি নামাজে আমি জাগাত রাখি না, আমার মুসলমানি জাগাত রইত নাই। এর লাগে আমি নামাজে আদায় করতাম ওখান দিলের মধ্যে রইয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল নামাজ ফড়নেওয়ালা কতজন মানুষ আসুন, আর ইখান দিলের মধ্যে নাই আর নামাজে ছাড়তে আসুন, নামাজের প্রতি অবহেলা পয়দা করতে আসুন, নামাজের কদা করতে আসুন। এই আন্দাজা লাগাইয়া দেখো 80 থেকে 85% মানুষ ওলাবার হয়ে দিবা, যার কাছে এই আহমিয়তার গুরুত্ব নাই। যার কারণে নামাজ ছুটে, নামাজ কদা হয়। মর্দ মস্তুরাত পুরুষ আর মহিলা অকল দেখুন একটু দেখে তোরা, এর মধ্যে কোনো আফসুস আছে? আফসুস নাই, আফসুস নাই। অন্যদিকে দুনিয়ার মহব্বত বাড়িছে, ইমান কমজোর হইছে, আর দিনের লোকের ভালোবাসার মহব্বত কমছে। ওলা কমা দের, ওলা কমা দের, ওলা কমা দের, কমতে কমতে 1% 2% দিনের লোকে মায়া, মানে দিন ইসলামের লোকে মায়া, ইসলামের লোকে মায়া, ইমানের লোকে মায়া মুসলমানের বাকি থাকে। আর বাকি যা আছে 98% তার মহব্বতের দেখা ওটা দুনিয়া থেকে আদি দিছে, বিবির লোকে, আওলাদের লোকে, বাড়ি করার লোকে, জাগা জমিনের লোকে, টাকা পয়সার লোকে, খায় খাবার লোকে। এবার বাস্তব মাঝে না। আর এখানে নিজে নিজে যা যাবে ইতামফার মধ্যে যদি দিলের মধ্যে হাত দিয়ে আমি নিজে চিন্তা করি আমার মায়া সবচেয়ে বেশি কোন জিনিসের লোকে। এখান তো দেখা গেল মুক্তি প্রকাশ করিলেই মুখ, কিন্তু মায়া আসল চাই যেটা সময় মতো তৈব। সময় মতো যদি হইতে আওয়াজ কোন গান বার হয় জিন্দাবাদ জিন্দাবাদ দিয়া, যেটা লাগলে ওঠা দিমু, জান লাগে জান দিমু, রক্ত লাগে রক্ত দিমু, আর আখেরি সময় তো মাইল লাগবার আইব তখন ও দৌড় দিমু দেখান অনগিয়া তৈ ধরেন, অনগিয়া তৈ তো। এর লাগি মুখ দিয়া, লেবাস দিয়া, চাল চলন দিয়া, ব্যবহার দিয়া আমি আমার মুসলমানি আর ইমানদারি জাগাত রাখতাম পারমু। কিন্তু আসল কর্ম যদি যাই তাহলে তো বহুত মুশকিল হইব। আমি সময় দেওয়া বহুত মুশকিল, আমার হক হালালি পয়সা থাকিয়া দিনের রাস্তা দিল খুলিয়া খরচ করতাম বহুত মুশকিল। আর আগে দিয়ে যদি জান দিবার আলো হয় তো কি তো হইতো হলো, যেন সময় বার হয় না, সময় বার হয় না। সময় বইতে জমা তো দিবার কথা বইয়ার না আপনারা রে, আর বেটাই ওরা মুশকিল শুরু করে দিছে। সময় বার হয় না মানে খারবারি বেটায় 5 মিনিট 10 মিনিট তোরা দোকান স্টপ করিয়া খারবার বন্ধ করিয়া মসজিদ হইয়া মসজিদে আযান দিলেইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া দোকান আটাইয়া তুইয়া নামাজ খান্তা বলে লিখা। ও সময় বারণ না থাক, ও সময় ওখান দিতা পাত্রা না, কিতার লাগি দিতা পাত্রা না, দিতা পাত্রা না মানে তাই দেখরা এই সময় যদি আমি দোকানটা বন্ধ করিলাই, খারবারটা বন্ধ করিলাই, মসজিদ যদি দূরই গিয়ে থাকে দূরই থাকো, তুমি মসজিদে আইও না, কমাস কম এটা একটা ব্যবস্থা তো থাকতো, যে ব্যবস্থা তুমি তোমার ফরজে আদায় করতে পারো। মানে এখন আদান হয়ে গেছে, নমাজের সময় হয়ে গেছে, কাস্টমার আইসনি বারেও বার তাকে আমি নমাজ পড়তাম, নমাজের লাগিয়ে সময় দেবাদার না, এটার লাগি কাস্টমার বলাইয়া করিয়া দিবা লস কত হইব, সারা বিক্রি দিয়ে ব্যস্ত না বেশ 100 টাকার লস হইব। মানে 100 টাকার লস ওখান দিলের মধ্যে খসাত করে ধরে, কিন্তু ফরজ সুবিধার গিয়া এখানে কোনো দুঃখ নেই। এটা হইতাম সে জানো বাস্তবে গান হুনবা করবা, কিন্তু আমরা সথা ইমান আর ইসলাম আর খানুলিয়া গিয়া দিছি, এটা দেখি তো হইতো। আমার দুস্থ হল বুজুর্গ হল ইমান আর ইসলাম লইয়া খানো গিয়া দিছি, যে ইসলাম দিন ইসলামের লগে যে ধর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিছেন কত মকবুল এক ধর্ম আল্লাহর কাছে, ও মকবুল ধর্মর লোক আমরা দাম আর ফতর কতক্ষণ রয়েছে। কিতা করি আর আমরা, কিতা করি আর আমরা ওই সময় মতো দেওয়া বহুত মুশকিল হয়ে যায়। আদান শুনতেও তৈয়ার হয় না মানুষ, আদান শুনতেও তৈয়ার নাই। কিতা আদান দেনে বেলায় কিতা দিতে আদান, কিতা খুঁজতে আদানের মধ্যে এখানে বুঝতে তৈয়ার নাই। আমি পুরা দুনিয়ার লোকের মধ্যে পড়িয়া আর আমি হনফাসিয়া বইয়েছি। হ্যাঁ, হর ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে আযান দিতরা আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিতা কইতাছে ইতরা তাই আল্লাহ কিতা খোয়ানি লইতরা বিরাও দুনিয়ার মানুষ সকল, চাহে তুমি মদ হও, চাহে তুমি আওরাত হও, পুরুষ হও মহিলা হও, তোমরা জেনে নেও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থাকিয়া
আমি আল্লাহর ঘর তাকিয়া এই আওয়াজ ওখান আমি তো বতান যে শুনে यार আমি আল্লাহ সবচেয়ে বড় সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি আল্লাহ সবচেয়ে বড় মানে দুনিয়ার নেতা হল তাকিনি এমএলএ তাকি এমপি তাকি মুখ্যমন্ত্রী তাকি ওজির আজম প্রধানমন্ত্রী তাকিনি খাত তাকি বড় আমি আল্লাহু আকবার আল্লাহ হর চीज से बड़ा है হর জিনিসটা কি বড় মানে প্রধানমন্ত্রীও যদি হও তুমি তাহলে তোমার তাকি তো বড় বড় আর এই মহল্লার মানুষ যারা এখানে আওয়াজ পৌঁছের তোমরাও এই কথাটা বলা করে জেনে নেও যে যে খামর মধ্যে আসো এই খাম তাকিয়াও আমি আল্লাহ বড় খারবারি ভাই খারবারের মধ্যে মন হটায় খারবারের গুরুত্ব দিয়া খারবার বড় না শুনে নাও তোমার খারবার কুছ নাই আমি আল্লাহ বড় খেতওয়াল ভাই খেতর মধ্যে তোমার খেত বড় নাই আমি আল্লাহ বড় মা বোনিন বাড়ির মধ্যে খামো তার খাম ফুড়ার না আল্লাহ কইতা তোমার খাম বড় নাই আমি আল্লাহ বড় সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়ানি হয়ে গেছে আর এর বাদে এই আধানের ভিতরে হামাইয়া পালা করে বুঝলে কিতা বোঝা যায় বুঝা যায় ওখান বলে দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে কি আর মনে করেন ওইবু যদি এখন সালেতে তার ক্ষতি হয়ে দিব আর আধান দ্বারা ওখান বুঝা নিয়ে বলে তুই যে হালত আসো বিলকুল তোর ক্ষতির মধ্যে আসো যদি তুই কামিয়াব হইতে চাস সফল হইতে চাস তাহলে ওগু সার আর আমি তোর কামিয়াবির দিকে ডাকিয়া আর সবচেয়ে বড় কামিয়াবের আমল হয়ে থাকলো সব বন্ধ করি এরকম নামাজ পড়িলাম এখানে আদান এখন আমি হইয়া না আদান তো বুঝা রাখবো আরে আল্লাহু আকবার হয়ে দিলে তুই তো না হ্যাঁ এক এক মাতর ভিতরে দিয়ে হামাইতে লাগবো মুয়াজ্জিন আযান দিতে হাইয়া আলাস সালাহ আমার আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছের ও বেটা মানুষ সকল ও পুরুষ সকল বালিক সকল সব খামরে ছাড়ো আর তুমি তাই মসজিদের মধ্যে আই যাও আইয়া নামাজ আদায় করি যাও হাইয়া আলাস সালাহ আই যাও তুমি তাই নামাজের দিকে ও যদি নামাজের দিকে আই যাও আর নামাজে যদি তুমি আদায় করি যাও তাহলে দুনিয়ার ব্যস্ত মানুষ সকল তুমি তাই শোনো যে যে খাবার মধ্যে ব্যস্ত আছো আর ওর মধ্যে তোমার চক্ষুর সামনে তোমার নোকসান বাসিয়া আছে এটার মধ্যে কোনো নোকসান নাই তুমি আই যাও যদি শরিয়া এই কামিয়াবির দিকে আর কামিয়াবির আমল হাইয়া আলাল ফালাহ এইটাই হইয়া থাকলো কামিয়াবি এইটাই হইয়া থাকলো কামিয়াবির আমল যেটার দিকে আমি ডাকি আর এইটাই হইয়া থাকলো নামাজ সুবহানাল্লাহ এইটাই থাকলো নামাজ আই যাও সারা এর মাঝে আদায় করিল তো সারা সমস্যা তোমার হল হইতে গিয়া কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল এই সময় ওলা খামে বেরি বলেন আর ওলা খামে ভেরে আর বেরি বেরি দেখা যায় এরকম মসজিদ বেড়ান হইয়া আসে মসজিদ খালি হইয়া আসে এরকম আদান দেওয়ার বাদে দাঁড়ে দিয়েও গেলে গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল এর বাদে নমাজ আদায় করবার লাগি মসজিদ দাখিল হওয়া দেখান বহুত মুশকিল হয়ে দাঁড়াইছে বহুত মুশকিল হয়ে দাঁড়াইছে আচ্ছা যদি বুঝাইতাম ওখান বলে তুমি আদান হয়ে গেছে বিভিন্ন জরুরতের কারণে এই মসজিদে না তুমি অন্য জায়গাকে নমাজ জামাতের সাথে আদায় করতে আলহামদুলিল্লাহ ইলাও তো নাই ইলাও তো নাই তুই দাঁড়াই ঘুরি আইবার দোকান নাই আর দাঁড়াই তোলা টাকা দাঁড়ায় তেন গেলে তোমার নমাজও আদায় হইতো নাই তো দেখো আমার দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়া আর দিন এর মধ্যে কত একটা তফাৎ ধরাইছি আমরা দুনিয়ার কত বেশি ভালোবাসি এই দুনিয়ারে ভালোবাসি ফায়দাটা কিন্তু হইতো হ্যাঁ ফাইমু কিতা আমি কিচ্ছু ফাইবার নাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনে আখিরাতের ভালোবাসেন তারপরে আল্লাহ আর আল্লাহর রাসূলের ভালোবাসেন আল্লাহর দ্বীনের ভালোবাসি দুনিয়ার জমিনের মধ্যেও কামিয়াবির সফলতা হাসিল করছেন আর আখিরাতের মধ্যেও তারা লাগি সফলতা রাখা হইছে এরা হক জান্নাতের ফয়সালা করা হইছে কিন্তু আমরা এই 1450 বছর বাদে আইয়া ইয়া আল্লাহ এই দুনিয়ায় ওলা ডুবা ডুবিছি দুনিয়ার 100 টাকার লসর আফসোস কমে সপ্তাহ করে বেটা দেবলা ইরাই দো এবলা করে যদি দেবতা কি 100 টাকা ধরো ভুলি যায় হিসাব মিলে না ই দুঃখুর দিল দেখান তাই বলি সুজা দিয়ে করছে হ্যাঁ সুজা দায়িত্ব নাই মানে দুনিয়ার মহব্বত যতটুকু কিন্তু নামাজ যদি ছুটে কত আহম ফরজ নামাজ যেটা যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যদি কোনো মানুষে জানি বুঝি নামাজের তরক করে তাহলে ইগে কুফরির বর্ডার পর্যন্ত পৌঁছিয়া বাদ উলামা ফরমায় কুফরির বর্ডারটাও ক্রস করিলায় নাউজুবিল্লাহ নামাজ জানি বুঝি যদি কোনো মানুষ ছাড়ে কোনো মুসলমানের জানেনি এখান তার উপরে নামাজ ফরজ নাই সারা জানি নামাজ ফরজ পড়তেও লাগবো
ফরজ কিন্তু এর বাদেও নমাজে ছাড়ে দেখান আমার দুস্থ হল বুজুর্গ হল ছাড়ে দেখান এখান থেকে খরের কিতা এখান থেকে খরের ওখান মানে ইসলাম থেকে খারিজ হয়ে দিতে গিয়া ইসলাম থেকে খারিজ হওয়ার আমল তাই করি লাইতা কিন্তু এর বাদেও কোনো দুঃখ নাই কারোর হইবানি কেন বা কোনো নিজের মধ্যে দুর্বলতার এহসাস হইব নিজে হইবা মনে মনে কেন ভাববানি যে আমি খাম এখান কিতা করলাম আমি তো আমার ধর্মরে ত্যাগ করি লইয়া ধর্মর কত বড় আমলে আমি ছাড়ি দিয়া না এখান তার মনও হয় না সপ্তাহ নামাজ ছাড়িয়ে দেখলা এখান তার মনও হয় না এই দিন রে আমরা মুসলমান হলে খেল বানাইছি এই দিলের মধ্যে এই দিন ইসলাম আর ইমান ও অতটুকু হয়েছে 1% মহব্বত দিল লইয়া আপনার আবু লেবার গুরিয়ার যে মহব্বতের কারণে আজ ওয়াজ নসিহত তোরা বুয়া আর কোনো সময় তো কি মাথা দিয়ে একটা চক্কর বকর দেওয়া মুসলমান সমাজও দেওয়া আর মাঝে মাঝে মানুষকে বালা মানুষ হইলে পরিচয় মানুষ হইলে এরারে সালাম কালাম দেওয়া ও 1% জরিয়া এখানে করিয়ার বাকি 99% আমার কাছে নাই আর নাই তো সাহাবা হল ওলা আসনা দিনের নোকসান নিজের জাতর মধ্যে নাই নিজের আওলাদও নাই নিজের বিবির মধ্যে নাই বরং এই দুনিয়ার মধ্যে দিন তরক্কি না করিয়া দিন নোকসান হইতো আর আমি দুনিয়ায় জীবিত থাকতাম সাহাবায়ে কেরাম বলে এই কথারে কখনো মানিয়ে নিছেন না এইটারে গওয়া করছেন না আর আমরা দিনের নোকসান তো থোবা হরাইয়া তোলা দিনের নোকসান কিটা হ্যাঁ দিনের নোকসান কিটা আমার মধ্যে আমিত্ব লাগবো আমার মধ্যে আমিত্ব হইলে আমার দুনিয়ার শিক্ষা লাগবো আমার টাকা পয়সা লাগবো আমার ঘর বাড়ি লাগবো আমার গাড়ি লাগবো বাড়ি লাগবো সারা লাগবো কথা থইয়ার বাদে যদি আগে দেখুন তা হইন তৈরি ঠিক আছে আর এটা যদি থাকে না এটা দিনের নোকসানি হতানি কার মাতিবা না এক সময় ওখান হইবা আর আরেক সময় তুমি সারা হয়ে যাইব গিয়া এলকু আর দিনদার আর দিন আর তার চকুত লাগেরও না এলকু খানি চুপি চাই এরার ভাই মনে করেন নতুন আর কিতাবা আমার সব ফুটফুটা আছে মানুষের দুনিয়ায় তো খানো চায় তার কোনো অভাব রইত না মানে তার বড় কোনো বেমার যদি হয়ে যায় গিয়া আর শিলচার শেষ নাই চেন্নাই পর্যন্ত যাওয়া লাগে তখনও কেউ আটকিত না এই পরিমাণ একটা অ্যামাউন্ট সবসময় তার বগলের তলে রইত সুবিধা সকল হলে থাকতো ও এর বাদে যদি কোনটা জানে হয় তৈরি করবো আর জানে হয় না তো অত দরকার নাই বা অত দরকার কোথা নাই এটা তো কিছু মানুষ আসলে তারা তারা উহারি এরার লাগি দিনদারি এরার লাগি ইমানদারি যে আমরা শিয়ান শিক্ষিত মানুষ যারা আছি টাকা পয়সা আলা আমরা সকল কলে আমরা বড় সড়ো আছি আমরা তো হনার বল দেখাই অতদিন চলছি আর এরকম হবেও চলে এরকম মরলে এমনিও মানুষ অনুযায়ী থাকবা আইতা না তাই না নিলা মানুষ হ্যাঁ ওই বন্ধ দেখা হইছে না মাইকেল কে জনতার নমাজ হইব আরে বাদেও তো ব্যস্ত দেব গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল্লা দাবা দেবই ব্যস্ত এরা যদি ব্যস্ত দাবা দিত তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিন আল্লাহ লাহান ওয়া লাগলো না হয় সাহাবায়ে কেরাম শহীদ ওয়া লাগলো না হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন ওহুদের ময়দান আর বদরের ময়দান এই রক্ত লাল করা লাগলো না হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন মক্কাতুল মুকাররমার জমিন রে ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করা লাগলো না যদি তারা ইলা করতে লাগছে আমরা কিলা বাঁধি দিব হ্যাঁ কি মনে করি আমরা বেহেশত থেকে হস্তা নিয়ে যাই মুগিনি একটা সুফিয়ানা মুরব্বিয়ানা দেখাই এক সময় আমরা তোরা চলছি নামাজ পড়ছি স্টাইল করি আসলে এটা মানুষ দেখা যায় কোনো সময় কিতা করতে মাথিটাই হরতায় না মাথিলে তো তুমি হোকা মুল্লা মাথি আমি হুদি বন পাই আইন তান গের লইয়া চলতা এক সময় গেছে আইন না মাথুই না কুন্তারা মসজিদ আইন আমরা নামাজ পড়ে যাই গিয়া আর সময় মুরব্বিয়ানা একটা দাস আছে বাদ হওয়া বালা হওয়া হকমাত দেখান হ্যাঁ মুরব্বিয়ানা একটা দাস আছে তসবির লইয়া তোরা ঘুরা ফিরে আর মাঝে মাঝে মসজিদ আইলার বাড়ির তাইন সরল লাগে মাঠ কথা কথা কোনটা নাই তাইন তান তিলাওয়াত তসবির তহলিল তো ওখানে লইয়া ব্যস্ত আসুন আর মনকতর তো ওখানে লইয়া যাওয়া যাইব আর কোনো দুঃখে তানে পাইছে না আর ওখান দোয়া তান আল্লাহ আমার কোনো দুঃখে পাউক না ও ব্যস্ত যাওয়া লাগায়নি বেশ এই দল মানুষের জন্য নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সাফ জানাইয়া দিছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াজ-যাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ সংক্ষেপে বুঝাই দেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইয়া দিতরা এই নবীর উম্মতি হলরে সাহাবা হলরে আমরারে তোমাকান ওহম গুমান এমনি খেয়াল এমন লইছনি মরবাই আর সুজা বেহেশতর মধ্যে যাইবা গিয়া না বেহেশত কেন তো সস্তা নাই যদি বেহেশত এমন সস্তা হয় তাহলে আগর নবী আর আগর নবীর উম্মতি হলর ভাই তোরা লক্ষ্য করছাই তারা জিন্দেগিরে কিলা কাটাইলা নবী হল
তারা গুনাহ থেকে পাক, বিলকুল গুনার কোনো ইরাদাও তারা করতে পারেন না, এই মাদ্দাও তারার কাছে নাই, বিলকুল মাসুম। এরা আল্লাহর বরগজিদা, আল্লাহর মুনতাখাব শুদা। আল্লাহ এরারে চাটিয়া বাসিয়া কান প্রতিনিধি বানাইয়া এই দুনিয়ার জমিনে ফাটাইছেন। এরারে বলা হয় নবী, এরারে বলা হয় রাসূল। ও রাসূল হলে এই দুনিয়ার জমিন আইয়া ও দিনদারি লইয়া আর এই দিনকে প্রতিষ্ঠা করতা করিয়া তারারে কষ্ট এই দুনিয়ার জমিন বরদাস্ত করছেন যে তোমরা তারার বাইসাও, তোমার সারা ফুটফুটা আর ওরা জায়গিনি ব্যস্ত। এরা যদি হইতো তুমি কে, কোথায় থেকে আইছো, কে বানাইছে তোমারে? আইতে দেখেন এই গুমান লইয়া তুমি গুড়ায়, হ্যাঁ আইতে দিমাগ লইয়া গুড়ায়, হ্যাঁ দিমাগ খুরি খুরি গুড়ায়, হ্যাঁ এরা তো আমার বরগজিদা, এরা তো আমি পছন্দ করছি মূলত, এরা আমার কোনো নাফরমানি করতো না এরা, কিন্তু এরার উপরে হাল কিতা গেছে তোরা ওটা চাও না। এরার বাইসাও, এরার উম্মতি হলর বাইসাও কিনা বলে ওরা সময় তারার উপরে বুঝলিছে। এক এক সময়ের মধ্যে খাওয়ার কোন সামান তারা পাইছেন না, দীর্ঘদিন উপাস, একদিকে উপাস, অন্যদিকে জালিম হলর জুলম, দুশ্মন হলর ঘেরাও, চতুর্পাশে দুশ্মন হলে ঘেরাও করছেন। কোন মুহূর্তে কোন সময় মারতা আর অন্য দিয়া অভাবের কারণে ফাঁকা আর ফেটর বুক বরদাস্ত না খাড়া হইয়া তারা এমন দেখরা আর বাসার কোনো লাইন নাই। পায়ের মধ্যে, পাওয়ার মধ্যে, পায়ের মধ্যে, কদমের মধ্যে তরতরি কম্পন শুরু হয়েছে। খালি খাফিতরাওয়ালা একটু দুর্বলতা না খানির কারণে আর অন্যদিয়া দুশ্মন হলোর ডরের কারণে এখন কিতে হইতো, এখন কিতে হইতো, এখন কিতে হইতো, এখন কিতে হইতো, আর তো মরা ছাড়া কোনো উপায় নাই। ও আসমান দিসাইতরা আর মনে মনে লইতরা রব্বুল আলামিন একমাত্র আপনার ওয়াহদানিয়তের শিকার দেওয়ার কারণে, রব্বুল আলামিন একমাত্র আপনার হুকুম না মানার কারণে, রব্বুল আলামিন একমাত্র আপনার বিধান মানার কারণে আমরার উপরে এই হাল আর অবস্থা খান্ত হইছে। আয় আল্লাহ, আপনার রাদিয়ার খুশি খরাত লাগিয়া একতিয়া আমরা দুনিয়া থেকে বঞ্চিত, অন্যতিয়া আমরার মোকাবেলাত অনেক দুশ্মন হল খাড়া হইছেন। কোন সময় মারতা, কোন সময় মারতা ও হালত রে আল্লাহ, একমাত্র আপনারে রাজি খরাত লাগিয়া আমরার উপরে এই হাল। ও রব্বুল আলামিন মাতা নাসরুল্লাহ, আর কোন সময় তুমি আমরারে সাহায্য করতাই, আর কোন সময় সাহায্য করতাই, এখনো যদি করো না আরো ভালো মরি দেয়, আর কোন দিন তোমার সাহায্য হইতাম রে আল্লাহ। মাতা নাসরুল্লাহ আসমানে দিছে ইয়া হইতা, ও সময় তারা হইতা আলা ইন্না নাসরাল্লাহি করিব। হ্যাঁ হ্যাঁ, এই সময় যেটা, এই সময়ের মধ্যেও আমি রব্বুল আলামিনের সাহায্য যেটা, এইটাই একবারে তোমাদের নিকট। সুবহানাল্লাহ। ও কি আল্লাহর সাহায্য হইতে পারি? আল্লাহর সাহায্য মুদর ছাড়া কিছু হয় হইব? তুই কোন গুমান লইয়া ঘুরি আর আমরা এই দুনিয়ার জমিনও আমার দুস্থ হল হুজুর হল না না, ইটা গুমান হরাইতে লাগবো, মিঠতে লাগবো, নিজরে মিঠাইতে লাগবো, নিজরে না মিঠানি পর্যন্ত আমার দুস্থ হল হুজুর কামিয়াবির সিঁড়ির মধ্যেও আমি আমার কদমে রাখিতাম পারতাম না, রাখতাম পারতাম না। আরে দুনিয়ার জাহ, দুনিয়ার জালাল, দুনিয়ার ইজ্জত আর সম্মান ইটার বাসাইয়া কিলা আমার হইব? এর লাগি এটা সরাইতে লাগবো, এটা সরাইতে রাখবো, সরাইয়া খালিস আল্লাহর জন্য, খালিস আল্লাহর জন্য কাম করতে লাগবো। এই দুনিয়ার জমিন তকলিফ রে বরদাস্ত করতে লাগবো, দিনের খাতিরে কষ্টের শিকার করতে লাগবো। আর কিছু কষ্ট হয় না, পেটের বুকে এক সময় সহ্য করা লাগবো, এক সময় কোন নিদ্রারে ত্যাগ করতে লাগবো, এক সময় কোন নিজের গড় বাড়িতে নাই এটাই নকমাস তুমি ছাড়তে লাগবো, সময় আল্লাহরে দিতে লাগবো। বিভিন্ন আমরা দুনিয়ার টাকাটা অপরটে ছাড়িয়া আল্লাহর দিনের খাতিরে আল্লাহর লাগিয়ে কিছু খামখল করতে লাগবো। আমার কোন নোকসান বরদাস্ত হইতো না, আল্লাহর দিন যে সময় মিটি দেব গিয়া, চেষ্টা হইত গিয়া, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আমরা তো ভালো তো ইয়া দিছি, মুল্লা বেটা তার মুক্ত পড়াননি নানি, এগুতার মাদ্রাসা পড়াননি নানি, বামতে করেননি নানি, তার মূল্যায়ন তোর খাম ও তো তুই দিছি মূল্যায়ন তোর সমঝাইয়া, সময় আইলে ঠান্ডা তুলা তুলে দিমু ও তো হয়ে গেছে গিয়া। এই খাম একলা মেধা বখলর নি, একলা তবলিগি বখলর নি, এগুলো তো উম্মতে মুসলিমার জিম্মেদারি, দিনের হেফাজত করা, দিনটা বাঁচানি, দেলা বাঁচাও, মসজিদের লাইনে খেদমত করো, মুদরসার লাইনে করো, তবলিগের লাইনে করো, যে লাইনে দিন জিন্দা রাখা যায় ওখানে ফিকির করা। আল্লাহর দিন মিটিয়ে দার, খানো মিটের গাউতে নাই, খানো মিটের গাউতে নাই। আমার গরো, আমার গরো, আমার গরো আল্লাহর দিন মিটের, আমার জাত থেকে মিটের, আমার বিবিধ থেকে মিটের, আমার আওলাদ থেকে মিটের। জরুরা বরাবর আফসোস নাই। আমার আফসোস আছে? আমি নামাজ পড়ি না আফসোস করি? হ্যাঁ, আমি নবীদের সুন্নাত নারী শোধন করিয়া আমার কোনো আফসোস আছে? আমি মিথ্যা মাতমাতি তা দিনের খেলাফ না, আমি আমার কোনো আফসোস আছে? আমি চুগলি গীবত করি আমার কোনো আফসোস আছে? আমি গুনার কাম করি আমার কোনো আফসোস আছে?
কোনো আফসোস নাই। আমার বিবিও সেইম না ফরমানি খতরা, কোনো আফসোস আছে? নামাজ পড়েন না, বেপরদা বাজারও চলাফেরা করেন, বাজারও যান, মেলার মধ্যে যান, আমার কোনো আফসোস নাই। বরং কান এই সমস্ত গুনার উপরে আমি স্বামী হিসাবে আমার সমর্থন আছে। নাউজুবিল্লাহ, সমর্থন দিই আমি আমার বড় বিটের। আমার আওলাদ হল নাস্তিকের সকল সুরত বানাইয়া, ইহুদ ও নাসারার সকল সুরত বানাইয়া চলাফেরা করেন, আমি বাবার কোনো দুঃখ নাই। আমার আওলাদ হলে নামাজ পড়েন না, আমার আওলাদ হলোর কাছে কোরআনে কারীমের তালিম নাই, কোরআনে কারীমের শিক্ষা নাই, শরীয়তের শিক্ষা নাই, কিন্তু আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। বরং দুঃখ ওখানে 100 টাকা পড়লো খুব ভাই, ওখানে দুঃখ ওখানে 100 টাকা পড়ছে, আর এক হাফতা সিলাই পড়াইল, এক হাফতা সিলাই খানো গেল গুণ গুণ দেবতাই ফলবার কথা নাই, তো তোমরা কোন জিনিস ওখান হইব। কিন্তু নামাজ আল্লাহ শরীয়তের খেলাফ কোন কাম গরজ দিও ও মুসলমান, আমি জানা কইছি 1% ও 1% লইয়া ওয়াজও চলে, মসজিদও চলে, মাদ্রাসাও চলে বর্তমান সময়। ও 1% ও পার্সেন্টে বাঁচা যাইব, আর বাকি 99% দিলাইছি দুনিয়ারে, বাকি 99% দিলাইছি দুনিয়ারে। সাহাবায়ে কেরামের কাছে দ্বীন কত মজবুত আসলো, আর দ্বীনের মহব্বত কত মজবুত আসলো, কত মজবুত আসলো। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের কোনো নুকসান হইতো, আল্লাহর দ্বীনের কোনো নুকসান হইতো, আমার জাত তাকিনি, আওলাদ তাকিনি, বিবির তাকিনি, গড় তাকিনি না, পুরা আলমের মধ্যে আল্লাহর দ্বীন যে হিসাবে শাহাদ করতে আছে, যে হিসাবে আল্লাহর দ্বীন ফয়লিতে আছে, এর তাকি নিচে দি আল্লাহর দ্বীন লামতো, এটা আমরা বরদাস্ত করতাম পারতাম না। তারা নিয়ত বানাইছেন, যদি আমার আওলাদ রে ইয়তীম বানাইতে লাগে, আমার বিবিরে বিধবা বানাইতে লাগে, আমার দুনিয়ারে ত্যাগ করতে লাগে, জন্মস্থান ছাড়তে লাগে, তাহলে আমি তৈয়ার আছি। কিন্তু আল্লাহর দ্বীন জমিনও মিটিত, নুকসান হইতো, এটা আমি বরদাস্ত করতাম নাই। সাহাবায়ে কেরাম তার জবানে দিয়া এই কথারে বাহির করেন, আয়াম কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আল্লাহর দ্বীনের মধ্যে ক্ষতি হইতো, আল্লাহর দ্বীন কমি হইতো, আল্লাহর দ্বীনও নুকসান হইতো, আর আমি দুনিয়ায় জীবিত থাকতাম, এটা কখনো হইতে পারে না। আমার জান যত সময় আছে, যত সময় জীবিত আছি, অত সময় আল্লাহর দ্বীনের কোনো কমতি হইতে দিতাম নাই, দ্বীনের মধ্যে কোনো নুকসান হইতে দিতাম নাই। এইটাই ছিল সাহাবার মকসাদ, এটাই ছিল সাহাবায়ে কেরামদের এই দুনিয়ার জিন্দেগির মকসাদ। সুবহানাল্লাহ। সাহাবা আই আমরা কিতা হইলেছি দিন মেটার, আমার কোনো দুঃখ নাই, জান দেওয়া তো বহুত দূরের মাছ, জান দেওয়া দেই বলিবা, হ্যাঁ দিনের লাগিয়া কেন সময় পারো না, ফর্দ বাজার লাগি সময় পারো না, ওটা বেটা ধান কামতে গিয়ে তো দেখুন চাই, কিন্তু ও জান দেওয়া যায়, দেওয়া জানলেন, হ্যাঁ দেখ যেন হিমালয় গাড়া আছে, এর কি 1 ইঞ্চি দ্বারা বরদাস্ত করতাম না। আমি যত সময় দুনিয়ায় জিন্দা আছি, আমি যত সময় দুনিয়ায় জিন্দা আছি, তোর ই কুঠি গো আর এখন কি হরাইতেও পারে, এতে জান লাগে দিলে কিন্তু কুঠি হরাই যেত না। হ্যাঁ টেকা পাইতাম নি, 1 জোড়াও জ্বালা দিত না, এত জান লাগে দিলেন জি না, 1 টাকাও জ্বালা দিত না। ই আমার আছেই না, আমার তোরা তোরা মাত্র আন্দাজ ধরা লাগবো, আকল মন যদিও মাথরা কিতার হুন্ডা কিতা এখন খালি চেষ্টা মাতিলেও হইতো না। তো বলছি 1% দিয়া বর্তমানে আমরা মুসলমানের বিরুদ্ধে চলিয়া, বাকি 99% কোথায়? এই শব্দই কেন মুখে দিয়ে বার করা দেখান, বহুত বড় দিলের দরকার আছে। আল্লাহর দ্বীনের মধ্যে নুকসান হইতো, আমি দুনিয়ায় থাকতাম না, না আমি মরিলে মুগিয়া, কিন্তু আল্লাহর দ্বীন কি জমিনে কমতি হইতো, এই কারণে আমি মানতাম না। ও আসলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আর আমরা ও তফাৎ কতক্ষণ করছে, ও কইলেন কো ব্যস্ত দেই তো করবো সাহাবা না আমরা, এরাও তো নবীর উম্মতি, আমরাও নবীর উম্মতি। জবাব আল্লাহর সামনে কিতা আছে, জবাব দেওয়া করি না, না মৌত আছে তো, ময়দানে মাহশর আছে তো, হাজিরি আছে তো আল্লাহর দরবারও, জবাব কিতা আছে আমরার সামনে। তখন হযরত হামজারে খাড়া করা হইব, হযরত খুবাইবরে খাড়া করা হইব, বিলাল হাবশিরে খাড়া করা হইব, যায়েদ বিন হারেসারে খাড়া করা হইব, এক এক সাহাবী হলে খাড়া করা হইব, আর দিগাইবা তুমি তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতি বলে, হ্যাঁ এরা উম্মতি, খাও তোমাতান বয়ানি আর খাও তোমাতান বয়ানি। কোন দুঃখ হইলাই তুমি তাই, যে দুঃখ হইয়া আমার দিন জমিনও মিটিল, কিন্তু ফস্তা নিয়ে বুঝিলে উফ আয় রে হায়, ওখানেও হইলে না, ওখানেও হইলে না, মিঠেননি আর পছন্দ করতায়, হ্যাঁ পছন্দ করতায়, বাড়া করায়, ওগুলোর মধ্যে ফকরও করতায়। এই জমানার স্টাইল হিসাবে আমার বাড়ির বিয়ার যে হিসাবের খানি, আগে তো বইয়া আমরা টুল বানাইয়া চকি বানাইয়া খাওয়াইতা, এরকম আল্লাহর দয়া বইলা আমি আবিষ্কার করছি উবইয়া খাওয়াই, ওগুলো ফকর না নিবা,
নবীর সুন্নত চাইলে ফখর নানি খানো নবীর সুন্নতি লেবাস আর খানো নবীর সুন্নতি চুল আর খানো নবীর সুন্নতি তরিকা এই ইহুদ না যারা চুল কাটিয়া খুব ঘুরে ঘুরে আমরা চক্কর যারা খুব মজা লাগে ফাটিছে কিন্তু রে বাপ ভাই দেখুন চাই ওকিটা হইতা ঘুরে হ্যাঁ বুঝদার সমঝদার মানুষ এদের বাদে ওরা কাটে শরীরের লোকে লাগাইয়া হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল এটা দিনের লোকে মায়া মহব্বত থাকার কারণে নি না এই দিনের লোকে দুশ্মনী শুরু হয়ে গিয়া 1% তো দুশ্মনী শুরু হয়ে গেছে এটা মাত তো আঙ্গা দুয়ার না এটা মাত বরদাস্ত আর না উনসে তৈয়ার হওয়ার না সাহেব তার খেলাফ আরো কিছু করতে হয় আফসোস লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা তো মরা রাখবো আল্লাহর সামনে হাজিরি দিতে লাগবো আল্লাহর সামনে হাজিরি দিতে লাগবো আজ ইমানদারি বহুত বড় দাওয়া করি আমরা বোয়াত আছি কিন্তু 1% ইমানদারি দাওয়া করি মুখ দিয়া কিন্তু বাস্তবে যদি দিলের মধ্যে হাত দেই আমরা মা বোনিতে সারায় মিলিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল ইমান খুঁজে পাওয়া বহুত মুশকিল হইব ইমান খুঁজে পাওয়া বহুত মুশকিল হইব কারণ দুনিয়ার আমল করতে সময় নেক আমল সামনে আইতে সময় বহুত মানুষের বাদ লাগে ও বাদ নসিহতের মজলিস টিঙ্গা নিয়েছে দেখুনছেন এই খয়রের খাম না বালাই খাম সওয়াবের খাম না আমুলো কইছি সওয়াবের খাম বলে হইব যারা আইবা নসিহত কবুল করতা হলিয়া এরা লাগি সওয়াবের খাম আর দেখুন এইবার থামসা দেখতা হলিয়া এটা লাগি তো বাকি ছাড়ুই না যারাও একসংখ্যক মানুষ সওয়াবের নিয়তে বিলকুল আইসুন আইবা এলাকি কো খয়রের খাম ইও সওয়াবের খাম ইও বালার খাম হর বালাইয়ের খামর খেলাফ এক দল মানুষ খাড়া আছেন হর বালাইয়ের খামর খেলাফ এক দল মানুষ খাড়া আছেন এই দুনিয়ায় আমার দুস্থ হল বুজুর্গ হল আমল করনেওয়ালা মানুষ যারা আমল করতা মুসলমান হল এর মধ্যে এক দল বিলকুলই নেক আমলের খেলাফ আছেন এর মধ্যে যারা আমল করডা আছেন বহুত জবর করে আমল করতা বহুত কম মানুষ সেই ভাই হাজারো 1-2 মানুষ সেই ভাই দিলে জানে মানে আমল করতা করি টান টানের তলপের দিলে তলপের অনেক আমল করতা করিয়া ও টাইম করুন করতেও মজা লাগে করার বাদেও শান্তি হয় যাও আল্লাহ আমার তোরা তৌফিক দিলা করলাম তৌফিক দিলা আরে নেক আমল তো ভালো লাগে না বর্তমান সময়ের মধ্যে মানুষ বইতে গীতামাতি লেহাসাও জোর নমাজ পড়িয়ে বাড়ি গিয়া থাকেন তো পুরা কাম করছে না কাম করার বাদেও দেখো মসজিদে আবার আসলে গান দিলেছে জানি হাই রে হাই ও দেখো না তার কোনো কাম নাই গিয়ে উঠে গেল মাইকো হ্যাঁ দেখ কিতা কাম করলে আবার নমাজের টাইম হয়ে গেছে গিয়া তখন চাই এই নমাজে বাস্তবে বলা হয় করি তার কইছে না পেটে না পড়লে তো হয় না পড়া তো লাগবে কত বড় বুঝা পেটি ও বুঝাবো নকরি এই নমাজে দেয় কথা বলে না আতুকা না বুঝাবো নকরি এবার তো দিতে বুঝাবো নকরি জি না এবার তো বুঝাবো নকরি না করার আগে দিলের মধ্যে কোনো খাহিস থাকতো ইচ্ছা থাকতো জজবা থাকতো আর করতে সময় মজা লাগতো এবার তো করতে মজা লাগেনি কোনো মজা লাগতো তো সে উঠিয়ে গেলে না অনেক বেশাটা তো উঠিয়ে গেছে কি হলো এরা খারাপ গেল উঠিয়ে সোয়াব খুঁজে খাওয়া পরিষ্কার হলে দোয়া কথা মাহফুলের তোর দোয়া কথা হেদায়তের দোয়া কথা আর এবারে মোবাইল নিয়ে যাবো বাড়ির পর অন্য কোনো খাবো ব্যস্ত হয়েছে উঠে জানি মা হলো গেছে উঠে গেল কিনা লাগে করতে ভালো লাগেনি না করছে খালি শেষ করে নাকি শেষ করতে আর এটা উঠিয়ে দিত ওদের কাছে কি উঠিয়া মসজিদ আইলেও তো সেই মহান আমি উসায় বাদে দিত এবারে কোলে দিলে না স্যার হালাক দিয়ে ইমামে নামাজ পড়াইলে ইমাম বেশ ভালা আর এবারে দোয়া না করে এখন যদি দেখে গিয়ে যে দোয়া নাইতে আরো আরাম পাইবা বলা না নেবে করতে মজা লাগেনি ও তারাবি নামাজ আর সামনে কিতা করেন যত আটটি নামাজ যেন বুঝাই আমরা দিবা মানে অত সময় দেওয়া দিত না অত সময় দেওয়া দিত না আর শেষ হওয়ার বাদে কিতা বন যাবেন যাও এক বোঝা হয়ে গেছে এরকম চিন্তা বলা না এক বোঝা হয়ে গেছে এরকম চিন্তা এক টাইমে নামাজ পড়ে দিয়েছি যাও পিঠ ঠান্ডা খালি হয়েছে এরপর চেষ্টা করো মানে খুব আরাম পাইছো এক বোঝা হরাইছো পিঠির থাকিয়া হ্যাঁ হারাকে নামাজ আমার দুস্থ ফল বুজুর্গ ফল বা যে কোনো সওয়াবের খাম বা ইবাদত এই দিলের মধ্যে বড় আশা বড় তামান্না বড় জজবা লইয়া থাকতো রব্বুল আলামিন এই মুহূর্তে এই সময় খানটা কিতাল লাগিয়ায় না আমি আপনার সামনে খাড়া হইতাম চাহে তাসবিহের মাধ্যম দিয়া চাহে তিলাওয়াতের মাধ্যম দিয়া আর চাহে নামাজের মাধ্যম দিয়া যে ইবাদত হোক না কেন আল্লাহ আমি আপনার সামনে খাড়া হইতাম সুযোগ পাই নাকি সময় পাই নাকি তড়পের খালি 11টার থেকে গড়ি সাবর আদানোর সময় নাকি নামাজ পড়িতাম হ্যাঁ জলদি খাওয়া মাঠা নিয়ত
জলদি জলদি খামাটা নিয়ত নামাজের মধ্যে আইবার লাগি সুযোগ মিলে গেছে, নামাজের মধ্যে আই গেছেন, আই শান্তিতে নামাজ পড়ার মধ্যে তাই লাগছেন। আল্লাহ আমি তো তোমার সামনে, আল্লাহ আমি তো তোমার সামনে। নবীজি কইছেন আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ তো মুমিনের জন্য মেরাজ। মেরাজের অর্থ কি? মেরাজের অর্থ আল্লাহর সামনাসামনি হইয়া কথা হওয়া, যেটা আল্লাহর হাবিবে আরশের মধ্যে গিয়া আল্লাহর হাবিবের সামনাসামনি কথা কইসলা। তাই নামাজ মুসাল্লা বিছাইয়া যখন মুসাল্লি চাহে পুরুষ হন চাহে মহিলা হন আল্লাহু আকবার হইয়া খাড়া হন, রব্বুল আলামিন তার বিলকুল সামনে। নবীজি ফরমায় তোমার ইবাদত তুমি এইভাবে বানাও, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি রব্বুল আলামিনকে দেখ রায় ওরা তুমি বনো। আর যদি এমন না হয় সমাজ কম নিয়তলা বানাও, আমিও যদি নাফরমান চোখ দিয়া আমার বাতিল এমন নাই, আমার হাল এমন নাই, কিন্তু দিল পাক্কা এমন রব্বুল আলামিন তুমি আমার সম্মুখীন, তুমি তো আমারে দেখ রায়, তুমি তো আমারে দেখ রায়। ওলা হইতো এর লাগি কি ইবাদত তো খারাপ লাগবার কথা নাই, খারাপ লাগবার কথা নাই। ইবাদত তো সাহাবায়ে কেরামদের মস্তুরাত হল সাহাবিয়াতদের এমন ছিল রাত দুই রাকাত নামাজের মধ্যে তারা খালি যাইতো গিয়া, দুই রাকাত নামাজের মধ্যে রাত খালিত। আর নামাজ ওরা বদলওয়া দিতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে আইসেন, তীর শরীরের মধ্যে গীতা কুলাদার না দুঃখ পাইলেন। হযরত আলী ফরমায় আমি নামাজও খাড়া হয়ে যাই, তেও কুলি ভাই তো তাই নামাজও খাড়া হয়ে গেছেন, তীর খুলে হয়েছে, এর বাদে যখন তীর নাই নামাজ থেকে ফালে হইয়া তীর কিতা করছো, আপনি নামাজও আগার বাদে খুলে লইছি, আমি তো উঠ হইলাম না, আমি তো উঠ হইলাম না। তো নামাজ যে নামাজের সময় কুম্বায় গার নি লসর নি কিতা অর নি এবার তো চল হইতো, মজা রাখতো, যত করতো তো মজা রাখতো, যত করতো তো মজা রাখতো। আমরা যত করিও তো ভালো লাগে, যত করে খব শেষ হইতো, কত জলদি শেষ হইতো, জলদি বাড়িয়ে দিতাম থাকিয়া আল্লাহর সামনে তো জলদি করতাম, শয়তানের সামনে জলদি খাওয়া হইতাম ওখান যাই। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা এশার নামাজ আদায় করছেন। এশার নামাজ আদায় করি আল্লাহর খুশনুদির জন্য 2 রাকাত নামাজের নিয়ত পান দিছেন। আল্লাহু আকবার হইয়া মাত্র 2 রাকাত নামাজের নিয়ত, নামাজ পড়া হওয়ার বাদে হযরত ফাতিমাতুজ জাহরা আল্লাহর ইশক আর মহব্বতের মধ্যে ডুবে গেছেন গিয়া কোরআনে পাকের তিলাওয়াত শুরু করছেন। লম্বা লম্বা সূরা কোরআনে পাক থেকে তিলাওয়াত করতে আসেন। 2 রাকাত নামাজের সালাম যখন বাম দিকে ফিরান, এই সময়ের মধ্যে যখন বেল উঠার সময় হয়ে গেছে গিয়া, না আমরা ফজরের ওয়াক্ত লাগে গেছে গিয়া, সাহরির সময় খতম হয়ে গেছে গিয়া, সুবহানাল্লাহ, সাহরির সময় শেষ হয়ে গেছে গিয়া। বলে ইয়া আল্লাহ, ও মাত্র 2 রাকাত নামাজ পড়িলাম আর আজকে রাত গেল কিনি, মাত্র 2 রাকাত নামাজ পড়িলাম ওয়াস্তা রাত গেল কিনি, কুম্বায় গেল। এখানে যদি ভাই আমরা কিতা করব, আর তাই কিতা করছেন, বড় আফসোস শুরু করছেন। রব্বুল আলামিন তোমার রাদিয়ার খুশি করার লাগিয়া আমি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা 2 রাকাত নামাজের জন্য খাড়া হইলাম। ও আল্লাহ, আপনার রাইতি গো তো বাকি হইল নি, আমি ফাতেমায় 2 রাকাত নামাজ রে সুন্দর মতে আদায় করতে পারলাম না রে আল্লাহ। ওইলো আশুক মাশুকর দরমিয়ানের খেলা দেখা। হ্যাঁ, আমরা তো বুঝা বানাইছি, আল্লাহ কি বুঝাও হইছে আমার। আর যদি ইশক মহব্বত দিলের মধ্যে লইয়া আশিকানা ওয়ারিহানা ভাবে আল্লাহর হাজির আর নাজির জানিয়া যদি খাওয়া হইতাম, তাহলে তো ওলা হইল নে, কি হইল নে, ওলা হইল নে। রাইত আবার বাদে জটফট শুরু হয়ে গেল মানে এর কোন সময় তো বড় মাহদুদ 7 ঘন্টা 8 ঘন্টার বাদে তো বেল উঠে যাইব গিয়া, আমি রাত বেশি ইবাদত কিভাবে করতাম। ও আল্লাহ, আমি তো ইবাদত তোমার লাগি করতাম, আল্লাহ আমি তোমার রাজি করতাম, যে তো বেশি পারি অত বেশি সময় তোমার সামনে দিতাম। আল্লাহ মনে মনে এই রাতগুলো যদি বড় লম্বা হয়ে যেত গিয়া, আশিক মাশুকের মিলনের সময় সেই এমন হইয়া থাকে। ও ভাই, এক মুমিন বান্দা ইবাদতের জন্য খালিস যদি আল্লাহর লাগি হয়, আল্লাহর সামনে হাজিরের সময় বৃদ্ধির দোয়া করব, ইয়া লাইলুতুল ইয়া নাওমুজুল ইয়া সুবহু কিফলা তাতলু, ওখান দোয়া করব। ও সকাল ইয়া লাইলুতুল, ও রাত তুমি লম্বা হয়ে যাও গিয়া, ইয়া লাইলুতুল ইয়া নাওমুজুল, এটা দোয়া করব। ও নিদ ও ঘুম তুমি হরিয়া যাও, তোমার আমার দ্বারে দিয়াইও না, রাত তুমি লম্বা হয়ে যাও। ও সকাল তুমি তোরা দূরই হরি দাও।
মনের মধ্যে তমন্না ওখান দোয়া ওখান থাকবো, ওখান দোয়া থাকবো, ইয়া সুবহু কিফ লা তাতলু, ও সকাল তুমি হর হবাই হর, তুমি তুলু হইও না, বেল তুমি উঠিও না, ওখান হইব। আমরা কিতা চাই রাইত বেশ লম্বা হইতো, আসি খুশি আমি প্রমোদের মধ্যে রাইতটা খাটিত আর ওর মধ্যে ঘুমও পড়তো, আমরা ওটা চাই। যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল ও দুটো আন্দাজা লাগাই, এটাই হলো ইমানের সথা আমি বুঝাইতাম সইয়ার কোন হালতের ইমান লইয়া আমরা আছি। এর বাদে বারোইয়া কিতা হই মসজিদ থেকে বারোইয়া, হ্যাঁ ইমামের দা হারাই দিয়েছেন আমারে কিতা হারাই দিয়েছেন, তোরা লম্বা কুখে যদি দোয়া যদি তোরা নেই বিনে ভরিলাই কয়জনের দিন অত বড় হইব আরি বুঝলি, খেলা হারি দিছ আনুকা তার ওই না জন্ম তো দেয়া জানো দেয়া অতটা করি না নি আল্লাহর সামনে আত করতেছে ওরা। আর মালিকুল মুলক রাও ভাই রে এমএলএ কইলে হুটকি ভাই দৌড়াইতে মাফ করিও খারাপ চাইদার ওগুর করে দৌড়াইতে উদা দেয় সেটা খারাপ কত হাসতে গানি ভাই নাই কত গান, হ্যাঁ সারা এমএলএ কিটা সারা বাদশাহ ওগুলোর বাদশাহ পুরা কায়নাতের মালিক রব্বে জুল জালাল দরবারে বিকারির বেশে হাত চাচ্ছে আর খালি দিলে খালি বাদ মার নাই লম্বা করে কি তোমার আল্লাহ কি চাইতে হবে কি লাগিব, হ্যাঁ তোমার মনে একটা হাত একটা তোমার বছরে দুনিয়ার মানুষ এখন ধোকাবাদী হাত চাচ্ছি লইয়াই গিয়া, হ্যাঁ ধোকাবাদী লইয়াইবে বহু ঠকিল করে আসুন দোকাতর দোকান দিবার দোকান কিন্তু এর মাঝে আনাই আর চাচ্ছি লইয়াই আনাই হতে আর চাচ্ছি লইয়াই কিন্তু রব্বুল আলামিন তোমার হাতে দিছাবাত নাই। আল্লাহ তো হাত দেখতে না খালি, আল্লাহ তো আলিমুন বিমা ফিস সুদূর, আল্লাহ তো দিলর মুড়ো লেখা রাখছো ওখানে জানো, আল্লাহ তো দিলর মুড়ো লেখা রাখছো ওখানে জানো। এর লাগি শুধু হাত ছাত্রী লেখা হইতো নাই, দোয়া পড়লে লেখা হইতো নাই, দোয়া করা লাগবো। আর দোয়া করতে হইলে দিল থেকে করা লাগবো, দিলর জরুরত পেশ করতে লাগবো। আমরা তো দোয়া করা জানি না, আমরা করা জানি না, দোয়া তো পড়ি খালি আমি হইতে তো বললে কি যায়, হ্যাঁ আমি খুবই জবর লাগি যায় না। আমার দুষ্ট হল বুজুর্গ হল ইবাদত নেকির খাম এর আগে জুস দিল থাকতো, করতে মজা লাগতো, করার মধ্যে শান্তি হইতো, করার মধ্যে কিটা হইতো শান্তি হইতো। আর গুনার প্রতি নফরত থাকতো, যে কোনো গুনাহ ছোট বড় যত গুনাহ আছে এগুলোর প্রতি নফরত থাকতো। দেখুন চাই আমরা গুনার প্রতি নফরত আসেনি, গুনারে বাদ পাইনি, কোন গুনারে বাদ পাই, হ্যাঁ আমি নিজে করিয়া আওলাদে কথা বড় গুনার খাম চলে বাদ পাই কিনা আমি বহুত গুনাহ হল আছে আমার দুষ্ট হল বুজুর্গ হল যে তার প্রতি বিলকুল নফরত আমরা রইছেও না, তখন তো মিথ্যা মাত আকবরুল কবাইর গুনাহ। দেখুন চাই বালা খাস মানুষ হল তারা মানে মিথ্যা মাত মার হয়, হ্যাঁ গুনাহ মনেও করেন না, বরং বহুত গুনাহ দুশো জজবাতের মধ্যে আমরা আসে পূজাই সময় সাপেক্ষে কোনো হলে করা যায়নি। এর লাগি মনে করবা গুনাহ করিলে বউ খালি আর গুনার নফরত তাকি দিলের মধ্যে তাকি গেলেও দেন আপনি বিপদী না। গুনার প্রতি আর একটা জিনিস বুঝিয়া লোকা গুনার জজবা দিলের মধ্যে রইতো না। আর এর মধ্যে গুনাহ হয়ে গেছে গিয়া গুনাহ করা কোনো মুমিনের দোষ নাই, গুনাহ করা কোনো মুমিনের লেখিতা নাই, আইব নাই, গুনাহ করা আইব নাই, মানুষের আইব গুনাহ নাই, মানুষের আইবু এটা হলো গুনাহ ফেরেশতা হলর আর নবী হলর, কারণ এরা ফেরেশতা আর নবী হল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এরা তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করে না। আল্লাহ দেখার সাইন ওখানে করে তারা মধ্যে গুনাহর কোনো মাত্রাও নাই, করতো নাই। এর লাগি ফেরেশতা আর নবীর জন্য গুনাহ হইলে ওগু দোষ তারা, আর ইনসানে গুনাহ হলে দোষ নাই, ইনসানে গুনাহ হলে কি নাই দোষ নাই। হ্যাঁ দোষ ইনসানের ওখান এই গুনাহ করিয়া যদি তওবা করে না কিরা বেশি ইনসানের দোষ কোন গুনাহ করে আর বুক ফুলাই চলে বেড়াগিরিও দেখায়, ওগুলো এটা হলো ইনসানের গুনাহ, ওগুলো তো ইনসানের সবচেয়ে বড় দোষ। আর আজকের দুনিয়ার মানুষ হলো হয়ে গেছে গুনাহ করে ডরায় না, এর লাগি গুনার জজবা দিল থাকতো না, গুনার প্রতি নফরত থাকতো। আর এর মধ্যে মানুষ তো তার কাশ্মীর গুনাহ করা তাও ফিসলি দেব পুরো গুনাহ করতে পারে, বড় গুনাহ করতে পারে, তাও ফিসলি দেব করি লইছে, হ্যাঁ করতো না চেষ্টা করে এর বাদে করে লেছে ওই গেছে বুঝাইছে না করতে সময় করার বাদেও কিন্তু মৃত্যুর সোজা হয়ে গেছে। ইয়া আল্লাহ আমি এলকু কিতা করছি এমন ডর ভিতরে হামাইছে এখন আর সুন্দর করিয়া কেউর লগে হাসি মুখে কথাও হইতে পারে না, গরগিয়া সুন্দর করে খানাও খাইতে পারেন না, খালি টেনশন। রাত বিছনার মধ্যে ফুটিছে ঘুমাইতো আর ঘুমে ধরে না, হায় রে হায় আমি কোন খাম করলাম, এই খাম তো আমার আল্লাহ রব্বুল আলামিন দেখি লইছেন। দুনিয়ার কোন মানুষে যদি না দেখেন না বুঝেন না টের পাইন, আমার আল্লাহ তো দেখি লইছেন। ও ওখানে থাকলো বড়, আল্লাহ দেখি লইছেন ওখান বড়, দুনিয়ার মানুষে দেখি লইছেন কোন গেল আমার আল্লাহ মাফ করে দিলে দুনিয়ার মানুষে ফাট লটকি গেলেও
আঠাইতে পারবেন? হ্যাঁ, আঠাইতে পারবেন? আল্লাহ যদি ঠেলামারি থই দেন, দুনিয়ার মানুষ সারা যদি পিটিশন করে করে যদি সাহাব বাসাই যায়, ঠেলামারি দরিয়ার জন্য তো হাইতে পারবেনি, সিমে দিব ওগুলো তুলে দিয়া ওইব নি কোনো হলে ওই তো নাই। এর লাগে আসল শর্মিন্দগি টাইম তো কার লোকে? আল্লাহর লোকে, আল্লাহর লোকে। গুনার প্রতি নফরত থাকতো, পাও ফিসলি গেছে, গুনাহ হয়ে গেছে, ডর হামাই দিত, গমগিন হয়ে দিত, টেনশনে পড়ে দিত, আর দে টেনশনে তার তওবার উপরে মজবুর করতো, ওগুলো তাহলে ইমানদারির আলামত। সারা মাস জুড়া দিন নবীজির খিদমতে একজন সাহাবী যাই, সাহাবীকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কারে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের সংক্ষিপ্ত সংজ্ঞা যেটা, এইটা বুঝাইয়া দিলেন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত এক এক সময়ের মধ্যে এক এক আমল দ্বারা, কিন্তু সারা আমলের সামনে রাখিয়া এক সময়ের মধ্যে হর মুমিন এখলের পেহচান কোন মানুষে নাই, তাইন তান বুকের মধ্যে হাত দিয়া এই তান ঈমানের পরিচয় যেটা, এইটা লইতা পারবা। নবী যে ফরমান, ও আমার সাহাবী, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফান্তা মুমিন। ও আমার সাহাবী, শুনো, তুমি যখন তুমি কোন নেকির কাম করবা, নেকির কাম করার পরে যদি তোমার দিলের মধ্যে খুশির এহসাস করো, খুশি অনুভব করো, শান্তি অনুভব করো, তোমার দিলের মধ্যে যদি ভালো লাগে, তোমার শরীর যদি তোমার ভালো লাগে, খুশি খুশি যদি তোমার লাগে, ওইদা সাআতকা সাইয়্যাতুকা, আর যখন তুমি কোন গুনার কাম করে লইবা, গুনার কাম তোমার তাকে সাথে লইব, এই সময়ের মধ্যে যদি কোন তুমি টেনশনে পড়িয়া যাও, এই সময়ের মধ্যে যদি তুমি আপনার পরিশান হয়ে যাও, এই সময়ের মধ্যে যদি তুমি অস্থির হয়ে যাও, জানা রাখি লইও ফান্তা মুমিন, তুমি মুমিন। আব কইছে না কি মামলা, বদির মামলা তাকওয়া প্ল্যানিং করিয়া মানুষের গুনাহ খতরা, আপনার গুনাহ গ্রুপ মাধ্যমে খতরা, আপনার পার্টি বানাইয়া খতরা, আর এর বাদে গুনার পরে আমার দুস্থ হল বুজুর্গ হল বড় আরাম কইরা একজনে আরেকজনের মা তখন শেয়ার খতরা, ওলা করছি, ওলা পিকনিকে গেছিলাম, ওলা মেলাত গেছিলাম, ওলা করছি, তা করছি, কত মাত আছে। হ্যাঁ, তো তুমি তোমার ইমানদার সাবিত করতে, ইমানদারি দেখায় আব গোটা মুসলমানে তার দিল ইমান আসেনি না, তার দিলের মধ্যে হাত দাও, আর ওই এক কথা মানিল ওখান বলে নেকির কাম করতে ভালো লাগেনি, করতে সময় আরাম লাগেনি, করার বাদে দিল খুশ হয়নি, ওখান দেখো কে যদি ওই তৈরি তো ঠিক আছে, আর গুনার খামর প্রতি নফরত আসেনি, আও যদি ফিসলি দেয় গুনাহ করিলায়, কেমন ডর হামায় তওবা করেনি, ওখান যদি থাকি দেয়, তাহলে তার ইমান আছে আর নাই, এগারোর ফয়সালাতে নিজে করবা, অন্য কেউ খুঁয়ে করার লাগতো না, আর নিজে দেশে এখন উবইয়া ইমানদারি দাবা হলো, আমরা ইমানদারি সাবিত হইতো না, কিন্তু অটোমেটিক তাই নিকেন বুধ হইলেই বাদের মুমিন না। আমার দুস্থ হল বুজুর্গ হল কোরআন দাদা গাই, আর গুনার প্রতি আমরা জজবা কেমন হয়েছে, আর ইবাদত আমলের দিকে আমরা কত বেশি দুর্বল হয়েছি। হয়েছি এটা একমাত্র দুনিয়ার মহব্বতে, আর দিনের মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত আমরা তাকে ছুটে গেছে গিয়া। হালাকি আল্লাহ রসুলের মহব্বতের মধ্যে দিনের হেফাজত করতে গিয়া, আর দিনের উপরে আমল করতে গিয়া, ইমানটা বাঁচাইতে গিয়া, ইমানটা বানাইতে গিয়া, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কি হিসাবে তারা জিন্দগি খাটাইয়া গেছেন, আর আমরা কোন হিসাবে আমরা জিন্দগি খাটাইয়া তুলা ওখান যদি চাই, আমরা কাছে দিনের কামর সময় লাগে, দিনের কামর দিতে লাগে, মসজিদে যাইতে একটা সময় লাগবো, ইবাদত খাড়া হইতে একটা সময় লাগবো, ফুরসত সময় লাগবো, পরিশানির সময় হইলে হইতো নাই, আমরা সময় বাঁচি, আর এর বাদেও সময় যদি মিলে তাহলে ঠিক আছে, মিলে না আর নাই। আমরা ইবাদত করতে, নেকির কাম করতে, কোনটা করতে সময় দিনের খাতিরে আগে দুনিয়ার মনে আঠাইয়া তুইয়া, এর বাদে যদি সময় দেখান বাড়াইব ওখানে করবো, আর নাই না। ধরো তো আজকের ওয়াজ মাহফিল, এখন তো রাইত তো বহুত মানুষ আলহামদুলিল্লাহ, দিনও কিরা গুজরিছে, যদিও আমি দেখছি না তো কইতাম পারবো, মানে দিনও খা মাঠানি হয়েছে রাইতাব হইতো, কিন্তু খা মাছ চলে আল্লাহ রসুলের মাছ চলে, আর বদরের আধা ঘন্টা বাদে যদি কোনো মন্ত্রী না খোয়া, আপনার রাস্তা দিতাম, আপনারাও কিছু বাটপাট উঠে দিবা, বেডিনও আবাদ করবা, আইবা না? হ্যাঁ আইবা। আমার দুস্থ হল বুজুর্গ হল তো দেখাই আর ওখানে তোরা আন্দাজে আমরা লাগাইছি যে আমরা কোন হালত আর কোন অবস্থার মধ্যে আসি, হ্যাঁ কোন হালত আর কোন অবস্থার মধ্যে আসি, যে দিনের লাগি সময় দেওয়া দেখান বহুত মুশকিল হয়ে গেছে, কিন্তু দুনিয়ার লাগি সারায় বেটিনতে বুড়ায় ঘাস সবে দিতরা দুনিয়া হইতা বলে খালি দেখবা 3-4 উরুতার মা আমার পরীক্ষা দিতে গিয়া ইতার লাগি দুনিয়ার লাগি দেও না করিয়ার না, কিন্তু আল্লাহর দিনের লাগি কিতা করতে আল্লাহর দিনের লাগি মাথায় লাগবে না, ইচ্ছা মাসলাগো তো দেখা লাগবো তা হতা হিতি, আরে খবর গিয়ালে তো টের হইতা এমন মজা আহিনো। হ্যাঁ
ইবাদুরের চিন্তা নাই, ইবাদুর ফিকির নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল মৌত তো সবর লাগে ফাইনাল আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো, আল্লাহর সামনে যাওয়া লাগবো। এর লাগি এর আগে আগে এখান থেকে তৈয়ারি করতে লাগবো। সমাজ কম তো ওলা হইতো, আমি তারা দুনিয়ারে ভালোবাসি আর ওরা দিনরে ভালোবাসি না তোরা। হ্যাঁ, ওরা দিনরে ভালোবাসি নাই তাহলে সমাজ কম একটা মোমাদানা করা যাইব ইলা নাই। দুনিয়ার খাম সারা আটাইয়া তুইয়া এর বাদে দিনুর খাম সাহাবাই কেরাম কিলা আসলা তো তোর দুনিয়া दुनिया क्या है, दुनिया कुछ नहीं है। सहाबाए किराम और कसे वमा हाजिल हयातुद दुनिया इल्ला लहवु व लइब। सहाबाए किराम और कसे যেটা রব্বুল আলামিন জানাইয়া দেন এই দুনিয়ার জিন্দেগি যেটা এটা আসল কোন জিন্দেগি নাই, এটা খেল তামাশার সমতুল্য। নাউজুবিল্লাহ, এটা খেল তামাশা, যেটা খেল তামাশার কোনো অস্তিত্ব নাই, এর মানে কোনো নতিজা নাই, ফল নাই। ও হইতা দুনিয়ার জিন্দেগি ওলা। আসল জিন্দেগি যদি হয় আখিরাতের জিন্দেগি, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জিন্দেগি যেটা এইটাই দাইমি, এইটাই আসল। কিন্তু আমরা আখিরাতে খাওয়াইছি, আখিরাতে কি হইতো দুনিয়া হইলো বইছে, ওবাজু ফুটফুটা হইলো বইছে, দুনিয়া খাওয়া রে ভাই। কিন্তু আল্লাহ দিন যারা পুলিশ হইলা বলিও না, সমাজ কম দিন নিজের আয়ত্ত থানো। তুমি বড় অফিসার বনো, বড় ডাক্তার বনো, বড় ইঞ্জিনিয়ার বনো, বড় চাকরিয়ান বনো, বড় দুনিয়া তোমার কাছে থাকো। সাহাবায়ে কেরামের কাছে দুনিয়া আসলো, কিন্তু আল্লাহ দিন রে তুমি ঘরে দিতার লাগে ফেলাইলা। মানে ওখানে হইতাম সেইয়া আল্লাহর দিনের কাম যখন সামনে আয় দুনিয়া সাইডে দিয়ে ঘরাইয়া তুই দিতাই। যারা সাহাবায়ে কেরাম বলে তুইছিলা, সাহাবায়ে কেরাম বলে তুইছিলা। কিন্তু আমরা দিন মিঠিয়া থাক, কিন্তু এর বাদেও সময় নাই আমার দুনিয়া বাসাই যায় কিনা ওখানোর ফিকির আমরা করিয়া, ওখানোর আমরা ফিকির করি। সাহাবায়ে কেরামের কাছে দিনের খামের জন্য কোনো সময় নির্দিষ্ট আসলো না। আমি বালিগ হইতামের ফলেনি, আমি জওয়ান হইতামের ফলেনি, আমি বৃদ্ধ হইতামের ফলেনি, আমি স্বাধীর আগে নি, স্বাধীর সময় নি, স্বাধীর ফলেনি। আমরা কত বাহানায়, হ্যাঁ কত বাহানায়। এখন স্বাধীর সময় এখন হইতো নাই, শাদি হই যাও, শাদি হইলতে নতুন বিবি করো, এখন হইতো নাই। তের বাদে কিতা গুটি গুটি আওলাদ গুটি দিয়ে কিতা করতাম, এখন হইতো নাই। ও তো চলে খালি খালি বাহানা বানানি চলে। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম কাছে এটা কিছু আসলো নি? হ্যাঁ, এটা কিছু আসলো সাহাবায়ে কেরামের কাছে? সাহাবায়ে কেরামের কাছে এটা নাই। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মানুষ সালাদি দা মাত্রা ওলা হলো তিনটার বাদেও কইতা আমার লইয়া চলো, আমি যাইতাম সিয়ার। ও হলো তো আমার জান আল্লাহর রাস্তার মধ্যে দিতাম। মাদুর মানুষে কিন্তু মাদুরী নকল সার আসলো, বাচ্চাই তো সার আসলো, মস্তুরা নকল সার আসলো, জওয়ান নকল সার আসলো না। কিন্তু এই বাচ্চাই তো সার কবুল করতে তৈয়ার নাই, বরং তারা ডিগি দিয়ে খাড়া হইয়া জান দিবার লাগি রে ভাই, টেকা দিয়ে নারায় তো করে হইবার লাগি না, দোয়া দিবার লাগি না, আপনার জান আল্লাহর রাস্তার মধ্যে দিবার লাগি আপনার ডিগি দিয়ে খাড়া হইছেন। তার কাছে কোনো সময় নাই, কোনো সময় নাই। বিভিন্ন সময় আমরা কাছে বড় বড় মুসিবত হইয়া খাড়া হয়ে যায়। ও ভাই দেখো ওয়াসিলে মালায়েকা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিন মাত্র শাদী শবে জুফাফ গেছে, শবে জুফাফ যার এই রাতকুর আখেরি মারহালার মধ্যে আখেরি সময়ের মধ্যে হযরতে হানজালা ফরজ গোসল আদায়ের জন্য ঘর থেকে বাহির হইলা, ঘর থেকে বাহির হইলা। এখন পর্যন্ত পানি পর্যন্ত পৌঁছিতে পারেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আওয়াজ লাগানে ওয়ালা আওয়াজ লাগাইতরা, হে আসহাবে রাসূল হল কোথায়, আও তাড়াতাড়ি আও, আও তাড়াতাড়ি আও, জিহাদের প্রস্তুতি করো, যুদ্ধের তৈয়ারি করো। হযরতে হানজালা ফরজ গোসল বাবলা আমি এখন গোসল ফরজ আদায় করতাম নি না, নতুন বিবি করো থানে গিয়া হইয়া ছুটি লইয়া আইতাম, কোন খান করতাম। ইবাই রাসূলের আওয়াজ, রাসূলের আওয়াজ মানে রব্বুল আলামিনের পক্ষের আওয়াজ। রাসূলে যে কথা কই খোয়ানি লয়, রাসূলে তান পক্ষ থাকি নাই, বরং রব্বুল আলামিনের পক্ষ থাকিয়া ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূলে কোন দিন তান মন গড়া কোন কথা কই না, বরং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থাকিয়া যখন ওহী হয় এর বাদে রাসূলে কই সুবহানাল্লাহ। তাই রাসূলের কথা মানতাম নি, আল্লাহর কথা মানতাম নি না। আমার উপরে গোসল ফরজ হইছে ওগো আদায় করতাম না। আমি নতুন বিবি ও তোমার বিবি আজ মাত্র শাদী করছি, বিবির দ্বারও যাইতাম, তানে গিয়া কইতাম বুঝাইতাম, এর বাদে করতে কি বারো আইতাম, কোন খান করতাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বিবি না
ফরজ গোসল না, এর থেকে বড় ইয়া থাকলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে যে আওয়াজ, আল্লাহর আওয়াজ, এই আওয়াজের মধ্যে আমি লাব্বাইক কইতাম সুবহানাল্লাহ। এই দেখলা সাহাবা হল হযরত হানজালা এখন তাকিয়া এই যুদ্ধের মধ্যে যান, যুদ্ধার্থী হল লিস্টে নাম লেখায়, যুদ্ধের মধ্যে শহীদ হইন। হযরত হানজালা এই যুদ্ধের মধ্যে শহীদ হইতেন সুবহানাল্লাহ। এই যুদ্ধের মধ্যে শহীদ হইতেন। আর জওয়ান বিবির কি হইতো? আমরা বলবো পাগল আর পাগল, আর সময় হইলে জানি মরতে গিয়া ওহান্নান এটা বলবো সময় হইলেন যেমন মাথা খারাপ বিয়া করিয়া বেটি করে তুই এখানো গেল। হ্যাঁ হায় হায়, যদি আখন তৈলে হইলে হামজা আকিদা জানি আন্না হামজা আকিদা ওহুদের ময়দান সাক্ষী জাইন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারক এখনো মাহফুজ। আমার দুস্থ হল বুজুর্গ হল ও হামজা ওহুদের ময়দানে শহীদ হইতা দুশ্মন হলে জিসিমরে কাটিয়া পিস পিস বানাইলা হিন্দান আমি বেটিয়ে হযরত হানজালার সিনারে সাবাইয়া দাঁত দি সাবাইয়া ফলায়। আল্লাহর হাবিব যখন হযরত হামজা লাশের সামনে খাড়া হইয়া হযরত হামজা চাচা জানত এই জিসমর হাল দেখিয়া নবীজি এমন খান্দিতে বুঝা যান আল্লাহর হাবিবের খলিফা ফাটি যাইতো, গিয়ে শ্বাস বন্ধ হয়ে যাইত। রব্বুল আলামিনে হযরত জিবরাইল আমিন রে পাঠাইন, ও জিবরাইল আমিন যাও তাড়াতাড়ি আমার হাবিব রে গিয়ে বুঝাও। ও তাই আর খান্দিতে না, তান চাচা হামজারে আমি রব্বুল আলামিনে এমন কবুলিয়ত দান করছি, আমি আল্লাহ হামজার নাম রে জান্নাতের কুটির মধ্যে লিখিয়ে তুই দিছি সাইয়্যিদুশ শুহাদা হামজা, হামজাতু আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলি। এই ময়দানে উহুদ শুহাদায়ে উহুদ করে দফন করি আল্লাহর হাবিব যখন কুরিয়াইতরা মদিনাতুল মুনাওয়ারাত আমার দুস্থ হল বুজুর্গ হল মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাই নকল তার বাপ ভাই ইন্তেজার অপেক্ষায়। বাবা যদি বাড়ির তুলে বাড়িয়ে যান গুড়িয়াইতে ছোট ছোট বাচ্চা রাস্তার মধ্যে খাড়া হইন, বাবা গুড়িয়াইতরা কুলো লইবা মায়া দিবা বিভিন্ন জিনিস আনবা। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাই নকল রাস্তার মধ্যে খাড়া অপেক্ষায় আমার আব্বা কোন সময় আইতা, আমার আব্বা কোন সময় আইতা। হযরত হামজা জওয়ান মানুষেরা জওয়ান বিবি করো ছোট্ট ছোট্ট বাচ্চা আইন ছেলে সন্তান দুইজন করো রাস্তার মধ্যে খাড়া বার সাইদরা আব্বা কোন সময় আইতা। দূরত থেকে আল্লাহর হাবিব রে দেখেন, আল্লাহর হাবিব দাঁড়াইতে সময় ফরমান ইয়া রাসূলুল্লাহ সারার বাপ হল আই গেলা গিয়া আমরার আব্বা কোথায়? আল্লাহর হাবিবে কোনো জবাব না দিয়া এই তান চাচা তো ভাই দিয়জনকে কুলোর মধ্যে লইলা নবীজি ঘরের ভিতরে ঢুকলা, দিয়ে উরাত মোবারকের মধ্যে দিয়জনকে বসাইয়া নবী সিনার লগে লাগাইয়া ফরমাইতাও আমার চাচার ঘরের ভাই আমার দবাই তুমি দেন নারাজ হইও না, দুঃখিত হইও না। আজকে কি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবার জায়গার মধ্যে সুবহানাল্লাহ। হযরত হামজার বিবি ফরমায় যখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি এই কথাই গান শুনলাম, এই সময়ের মধ্যে আমি আওড়ে ছিলাম, পর্দার মধ্যে ছিলাম, বুঝ পাইছি আমার কদমের নিচটা কি জমিন সরিয়ে